যারা রাজনীতি করছেন বাংলাদেশে বা সারা বিশ্বে ধর্মকে নিয়ে, তারা যদি ক্ষমতায় যাওয়ার জন্য মানে যে কোনো মূল্যে আমাকে ধর্মপ্রাণ মানুষের ভোট নিতে হবে, তাদের সামনে আমি উপস্থাপন করব আমি একমাত্র আল্লাহর প্রিয় বান্দা, আমাকে ভোট দিলে জান্নাতের টিকিট হয়ে যাবে, হ্যাঁ আমার চেহারা নবীর চেহারার মতো, আমরাই হলাম প্রকৃত সত্যিকারের দল, জান্নাতি দল, ইত্যাদি ইত্যাদি। অর্থাৎ যে কোনো মূল্যে ক্ষমতায় যাওয়ার জন্য আল্লাহ রাসূলের নাম ব্যবহার করে এই যে রাজনীতি করা, এটার নাম দেওয়া হয়েছে ইসলামী আন্দোলন। এটা কি রাসূলুল্লাহ করেছেন? এই রাজনীতি কি কোরআনে আছে? কোরআনের স্পষ্ট তো নীতিমালা, সত্যকে মিথ্যার সাথে মিশাইবা না, জানিয়া শুনিয়া সত্য গোপন করিবে না, স্পষ্ট নীতিমালা। আল্লাহর হুকুম পরিপন্থী যে বিষয়গুলি আছে সেগুলোকে প্রত্যাখ্যান করতে বলা হয়েছে। মোমেন কারা এই সংজ্ঞা দেওয়া হয়েছে, কাফের কারা সেই সংজ্ঞা দেওয়া হয়েছে। চিরজীবন মোমেন থাকবে এক দল, কাফের আরেক দল, এ স্বাভাবিক কথা। এখন রাজনৈতিক স্বার্থে আপনি গত বছর যাদেরকে ফেরাউন বললেন, এই বছর তাদের সাথে জোটবদ্ধ হয়ে আপনি ক্ষমতার ভাগাভাগি করলেন, এটা কেমন কথা? এটা পশ্চিমারা করতে পারে, ওই যে ডোনাল্ড ট্রাম্পরা করতে পারে, সেগুলো করতে পারে। আল্লাহর কাছে তাদের জবাবদিহিতা করার কোনো অনুপ্রেরণা নাই। না, আল্লাহ বলেন তিনি সত্য ব্যতীত কোনো কিছু গ্রহণ করেন না। তাহলে রাসূলুল্লাহ আন্দোলন করেছেন, তাওহীদ প্রতিষ্ঠার আন্দোলন, কথাটা বুঝতে হবে। এবং মদিনায় যায় তিনি ডাইরেক্ট কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করলেন, কথা শেষ। এই হচ্ছে ইসলাম। রাজনীতির ময়দানে যদি এক একজন এক একভাবে ধর্মকে ব্যবহার করা হয় আর এগুলোকে বলা হয় যে ইসলামী আন্দোলন, এটা কেমন কথা?